বলছি শোনো না, আজকে তো বাবুর রেজাল্ট আউট। ওর জন্য না ভালো মন্দ রান্না করব, কিছু বাজার করে আনো না। আহা, আগে তো রেজাল্টটা ভালো করুক, তারপরে ভালো রান্না করবে। পড়াশোনা করতেই দেখলাম না, আর পরীক্ষা দিয়ে দিল। দেখো পাস করতে পারে নাকি। তুমি না বেশি বকর বকর করো না। আমার বাবু সারা দিন রাত ধরে পড়েছে, ওর রেজাল্ট আজকে ভালোই হবে। তোমাকে যা আনতে বলছি তা গিয়ে বাজার করে আনো, যাও। দেখো শুধু শুধু আমার টাকা নষ্ট করছো, কিছুই হবে না। না, গিয়ে বাবুটাকে ডাকি, অনেকক্ষণ হলো ঘুম থেকে ওঠেনি। এ ঠাকুর, আজকের মতো পাস করে দাও ঠাকুর। এতদিন বই পড়িনি, কিন্তু আজকে তোমার পায়ে পড়ছি ঠাকুর। এবারের মতো পাসটা করিয়ে দাও, পরের বার থেকে ভালোভাবে পড়াশোনা করবো। ঠাকুর ঠাকুর, এবারের মতো আমার কথাটা শুনে নাও ঠাকুর। আমাকে যদি পাস করিয়ে দাও, আমি 10 কেজি, না না না, 20 কেজি বাতাসা আমি তোমাকে পুজো দেবো। এবারের মতো উঠতে দাও। কি রে বাবু, তুই এই উঠেছিস? না না, অনেকক্ষণই উঠেছি। অনেকক্ষণ উঠে বসে আছিস কেন? বাইরে যা। আজকে তোর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট রে। আমি তো জানি তুই অনেক পড়াশোনা করছিস, ভালোই রেজাল্ট করবি। তাই তো তোর বাবাকে বাজারে পাঠিয়েছি, তোর পছন্দ মতো সব কিছু আজকে রান্না করব। যদি আজকে বাঁচতে পারি তবেই খাবো। হ্যাঁ, কি বলছিস কি? না না, কিছু না কিছু না। আর মুখটা এরকম বেঁকিয়ে রেখেছিস কেন? আর কি করব, এতদিনে যা কর্ম করেছি আজকেই তার ফলের জন্য মুখটা অটোমেটিক বেঁকে গেছে। হ্যাঁ, এতদিন তো পড়েছি, আজকে তো ফল তো ভালো হবেই। ঠিক আছে, দেরি করিস না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বাইরে আয়। কি জানি আমার ভাগ্যে আজকে কি লেখা আছে। কি হবে আজকে? আমার ছাতি তো ধুরপুর করছে রে। এখনো ঘড়িতে অনেক টাইম আছে, কিন্তু আমার টাইম মনে হয় আজকেই শেষ। আজকে আর ভালো মন্দ খেতে হবে না, বাবার জুতো আছে, জুতোই খেয়ে পেট ভরে নেব। কি রে, এখানে বসে আছিস কেন? না না, এমনি বসে আছি। মনে আছে তো আজকে তো রেজাল্ট আউট? হ্যাঁ হ্যাঁ, মনে আবার থাকবে না? দেখবো আজকে তো রেজাল্টটা কেমন হয়। তোর মা যে বাজার আনতে বলেছে, তোমার ফেভারিট সব খাবার রান্না হবে। দেখা যাক কি হয়। কি রে, যা এবার, দেখে আয়, স্কুল থেকে ঘুরে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, এই তো যাই, রান্নাটা করে আসি। এ কোথায় গেল? কতক্ষণ ধরে গেল রেজাল্ট আনতে, এখনো আসার নাম নেই। মনে হয় ভালোই রেজাল্ট করেছে, তাই হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই চলে গেছে। আচ্ছা, তার উল্টোটাও তো হতে পারে। হয়তো এমন রেজাল্ট করেছে, বাড়ি আসতেও লজ্জা লাগছে তার। এই তো, কি রে, কোথায় ছিলি এতক্ষণ? আমরা কতক্ষণ তোর জন্য অপেক্ষা করছি। বল, কেমন রেজাল্ট করেছিস? ও আর বলবে কে, মুখটা দেখে বুঝতে পারছো না? হতভাগা মনে হয় ফেল করেছে। समझ रहे हो आप? তুমি একটু চুপ समझ रहे করো हो? না। বল বাবু, কত পেয়েছিস? হ্যাঁ, মানে মানে কত পেয়েছি? কত একটা পেলাম, ভুলে গেছি। বাইগান। আরে কি কি রান্না করছো দেখি, খেয়ে নেই তারপরে বলছি। এবার সেটা জুতো খাবি না ভালো মন্দ খাবার খাবি, সেটা পরে দেখছি। হ্যাঁ বাবু, শুনিয়ে দে তো তোর বাবাকে, কত পেয়েছিস তুই? तो रुको जरा। মানে আমি না পাস করতেই পারিনি, সব সাবজেক্টেই ফেল করেছি। সারাক্ষণ ফোন আর ফোন, পড়িসনি তো পাস করবি কি করে? এর জন্য নাকি আমি ভালো মন্দ রান্না করেছি। শোনো, আমি তো আগেই বলেছিলাম বেকার বেকার আমার পয়সা তোমরা ধ্বংস করছো। ও নাকি পাস করবে, ওকে পড়তে কোনোদিন দেখিনি, পড়ে পাস করবে। আহা। তোর খাওয়াই বন্ধ, তুই ভালো মন্দ খাবার আছে ছুটে চলে এসেছিস। ওই সব খাবার আমরাই খেয়ে শুয়ে পড়বো। তুই কি খেলি না খেলি আমাদের তো জানার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, চলো, আমাদের পুরো মুখটাই একদম ডুবিয়ে ছাড়লো। ঠাকুরকে এত করে বলেছি আমাকে পাস করিয়ে দাও, একটাও কথাই আমার শুনলো না। আর এদিকেও আমার খাওয়া বন্ধ। এত সুন্দর সুন্দর রান্না হয়েছে আর আমি খেতেই পাচ্ছি না। আমার কপালে যে কি আছে কে জানে।